একটা বিষয় আমার কানে কয়েকজনাতে দিয়েছে যে মানুষ ইন্তেকাল যখন করে যায়, নারী হোক বা পুরুষ হোক, মানুষ মারা যখন যায় তো মারা যাওয়ার পরে গোসল দেওয়ার সময়তে তার বগলের এবং তার নাভির নিচের যে অবাঞ্ছিত পশম থাকে, গোসল দেওয়ার সময়তে এটা কাটা যাবে কি যাবে না, এই মশলাটা আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট খোলাসা করে দিই। কারণ আপনাদের গ্রামের এই রিপোর্ট আমার কাছে কয়েকজনে দিয়েছে যে ইন্তেকালের পরে গোসল দেওয়ার সময়তে তার বগলের নিচের অবাঞ্ছিত পশম এবং নাভির নিচের অবাঞ্ছিত পশমকে কেটে দেওয়া হচ্ছে। ভালো করে শুনেলেন, আমাদের যে শরীর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ আমানত দিয়ে পাঠিয়েছেন। এটা হলো আল্লাহর পক্ষের আমানত, অর্থাৎ এই শরীর যে অবস্থাতে আছে আমাকে আপনাকে এই অবস্থাতেই কিন্তু আল্লাহর নিকটে যেতে হবে। এখন যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে সে হাত পা কেটে যায় বা ছেঁচে যায় বা মিসমাট হয়ে যায়, ওটা হচ্ছে আলাদা ব্যাপার, ওটা হলো হাদসা। কিন্তু নিজে থেকে নিজের শরীরের, এটা বেঁচে থাকার পরে নিজের শরীরের কোনো অংশকে কেটে বা বাদ দিয়ে আল্লাহর নিকটে যাওয়া এটা যাবে না। কারণ এই আমানত আমাকে আপনাকে আবার পুনরায় আল্লাহর নিকটে নিয়ে চলে যেতে হবে। এখন মশলা হলো যে মুফতি সাহেব, এই যে নাভির নিচের পশম আর এই বগলের অবাঞ্ছিত পশম, এটা ইন্তেকালের পরে গোসল দেওয়ার সময় কাটা যাবে কি যাবে না। তো এই মশলা সম্পর্কে হুজুর সদরুস শরিয়া আমজাদ আলী আলাই রহমা হচ্ছে মসজিদে, আর এটা হচ্ছে মাদ্রাসায়, এটা মাদ্রাসা, এটা মসজিদে। তো হুজুর সদরুস শরিয়া আমজাদ আলী আলাই রহমা এই বিষয়ে তিনি বাহারে শরিয়াতের প্রথম খণ্ডে চতুর্থ হিস্সার 816 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লিখেছেন যে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল করার পরে তার মুখ ছোট করা, তার দাড়ি ছোট করা, তার নখ কেটে দেওয়া, বগলের পশম দূর করা, নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এগুলা একটাও জায়েজ নাই, সব হলো মাকরুহে তাহরিমি, নাজায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং এগুলা করা যাবে না। আজকে মশলাটা আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিলাম, যিনারা গোসল দেন বা মহিলারা যারা গোসল দেয় আপনারা তাদেরকেও মশলাটা বলে দিবেন যে এই রকমভাবে করা, যে একটা ইবাদত, এর যে একটা তারতিব আছে, এই তারতিব থেকে যে সমস্ত ব্যক্তি গাফিল, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত নামাজির জন্য হলো খারাপি। এরপর আল্লাহ বলেন এবং ওই সমস্ত নামাজি যারা দিখাওয়া ইবাদত করে, অর্থাৎ মানুষকে দেখানোর জন্যে। আজিজানে মোহতারাম, পৃথিবীর বুকে আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, পয়সাওয়ালারা হজ করে, যাদের অর্থ আছে যাকাত প্রদান করে, দান করে, সাদকা করে, তসবিহ করে, তাহলিল করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কোরআন হাদিস বোঝার চেষ্টা করে, আমরা যে কোনো ভালো কাজ করি না কেন আমাদের প্রত্যেকের মনের আশা একটাই থাকে, এর বদলে যেন আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে। এটাই কিন্তু আমাদের সকলের মনের নিয়াত থাকে, এর পরিবর্তে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, এর পরিবর্তে যেন আমি কবরে ভালো থাকি। এখন বিষয় হলো যে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোন নামাজ? তো নবী আমার বলেন যে নামাজ হবে ইখলাসের সাথে এবং রিয়া মুক্ত, অর্থাৎ যেই নামাজ হবে অহংকার মুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে মানুষের যখন আল্লাহ ইবাদতের হিসাব নিবে, কবরে কিন্তু নামাজের হিসাব হয় না, ইবাদতের হিসাব হয় না, ইবাদতের হিসাব হবে মাহশারের দিনে, হিসাবের দিনে। তো যখন আল্লাহ পাক মানুষের হিসাব যখন নিবেন, নামাজের হিসাব দিয়ে আরম্ভ হবে, তো নবী আমার বলেন যে কয়েক শ্রেণীর ব্যক্তির ইবাদতকে আল্লাহর ফারিস্তারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে দেয় না। প্রথম আসমানে তার ইবাদতের নেকিকে মেরে দেওয়া হয়। এর মধ্যে কোন ব্যক্তির? তো সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোনো ব্যক্তি
নামাজ যদি পড়ে আর এই কথা যদি মনে মনে ভাবে যে আমি নমাজ পড়ব লোকে আমাকে নমাজি বলবে, আমি নমাজ পড়ব লোকে আমাকে ভালো বলবে, আমি নমাজ পড়ব লোকে আমাকে ভালো কথা বলবে, আমি নমাজ পড়ব মানুষে মনে করবে রে বাবার কত সুন্দর ব্যক্তি নমাজি, এই কথা চিন্তা করলে এবাদতটার ভিতরে রিয়া হয়ে গেল, অহংকার হয়ে গেল। আর নবী আমার বলেন এই নিয়াতে যেই ব্যক্তি এবাদত করবে ওর এবাদত ওকে জান্নাতে নয় বরং জাহান্নামে টেনে নিয়ে যাবে। তো সুতরাং এবাদতটা হতে হবে ইখলাসের সাথে এবং অহংকার মুক্ত, রিয়া মুক্ত। যদি কোনো ব্যক্তি রিয়া যুক্ত এবাদত যদি করে, অহংকার যুক্ত এবাদত যদি করে, তো ওর এবাদত কোনো প্রকারের কাজে কিয়ামতের দিন, মাহশারের দিন কিন্তু আপনার আসবে না। সুতরাং এবাদত করতে হবে একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্যে? একটু জোরে বলেন না, আল্লাহকে। একমাত্র এবাদত হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে, যা আমি এই এবাদত করছি আল্লাহ সন্তুষ্টির জন্যে। মসজিদে ধরেন, এটা মসজিদে। তো সুতরাং শুধু নামাজ বলে নাই, প্রত্যেকটা এবাদতই হলো রিয়া মুক্ত হওয়া চাই। এর ভিতরে কোনো প্রকারের রিয়া যাতে না থাকে, অহংকার যাতে না থাকে। তো আল্লাহ বললেন যে ওই নমাজির জন্যে খারাপই যেই নামাজি তার নমাজ নিয়ে গাফিল। এমনকি এই আয়াতের ব্যাখ্যাতেই সুনান ইবনে মাজার হাদিস তিনি নকল করেছেন, যে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি, অনেকে আছে নমাজ লম্বা পড়ে, অনেকে ছোট পড়ে, তো কোনো ব্যক্তি কোনো বাড়িতে গিয়েছে ঘুরতে বেড়াতে, যাওয়ার পরে যদি নামাজ পড়ছে বাড়িতে, ওই বাড়িতে যে একটু মুসাল্লা দাও আমি নমাজটা পড়বো, তো নমাজটাকে লম্বা করছে। ওর নিয়াত যদি এটা হয় যে আমি নমাজটা লম্বা করে পড়ি, তাহলে বাড়ির মানুষে বলবে কত ভালো লোকেরা লম্বা করে নামাজ পড়ছে। তো সঙ্গে সঙ্গে ওই এবাদতের নেকিকে আল্লাহর ফারিস্তারা প্রথম আসমানে মেরে দিবে, ওর নেকি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং নামাজ পড়েন রিয়া মুক্ত, রোজা রাখেন অহংকার মুক্ত, হজ করেন অহংকার মুক্ত, যাকাত দেন অহংকার মুক্ত, তসবিহ করেন অহংকার মুক্ত। নবী আমার বলেন কারো এবাদত যদি একটু কম থাকে আর ওর এবাদতটা যদি অহংকার মুক্ত হয়, তো আর ওই অহংকার মুক্ত এবাদতে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে এবাদতটা হতে হবে আমার আপনার অহংকার মুক্ত, তার ভিতরে যাতে কোনো প্রকারের রিয়া, কোনো প্রকারের আজকে অহংকার যুক্ত জানে না হয়ে যায়। একটাই কথা জেনে রাখবেন, আপনি যে কোনো ইবাদত করেন একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে আমাকে আপনাকে ইবাদত করতে হবে। যাই হোক, দুটো কথা আপনাদের সামনে এই বিষয়ে বললাম। আর আরেকটা কথা আপনাদের সামনে আজকে বিশেষভাবে বলবো, যে এই কথাটি আমার কানে কয়েকজন দিয়েছে, যে এই বিষয়টি একটু মানুষের সামনে আপনাকে খোলাসা করে দিতে হবে। দেখেন, আল্লাহ পাক বলেন যে যেই বিষয় সম্পর্কে তুমি জানো না, জাননেওয়ালার নিকটে তুমি জেনে নাও। তো এতে লজ্জার কিছু নাই, ভালো করে শুনেলেন। বিষয় হলো, আপনাদের গ্রাম বলেন, যে কোনো গ্রাম বলেন, মানুষ পৃথিবীতে আছে মানে মানুষের মৌত কিন্তু হবেই, যাবে না। এবং ওখানে এটাও লেখা হয়েছে যে যদি ইন্তেকালের পরে দেরি হওয়ার কারণে, হয়তো 2-3 দিন দেরি হয়ে যায় অনেকের হয়তো দাড়ি ছুটে যায় বা নখ খুলে পড়ে যায় বা কোনো জায়গার পশম যদি খুলে যায়, তো মশলাতে বলা হয়েছে ওটাকে আলাদা করা যাবে না, ওকে ওর কাফনের সাথেই দিয়ে দিতে হবে। মশলা বুঝতে পারলেন? ওটাকে কাফনের সাথেই দিয়ে দিতে হবে। বিনা এমনি যদি নখ খুলে গেল বা ঝরে গেল বা চুল খুলে গেল বা চুল ঝরে গেল, সেটা দাড়িরও হতে পারে, মাথাও হতে পারে, অন্য কোনো জায়গারও হতে পারে, ওটাকে বের করে আলাদা করা যাবে না, বরং ওটাকেও কাফনের সাথে আপনাকে জড়িয়ে তাকে দাফন করে দিতে হবে। এটাই হলো স্পষ্ট মশলা। ইন্তেকাল করার পরে আর ওর শরীরের কোনো জায়গার কোনো প্রকারের কাটাকুটি, ছোট করা বড় করা, এসব আর শরিয়াতে জায়েজ নাই। যেইভাবে মউত হলো ওইভাবেই তাকে গোসল দিয়ে দিয়ে, কাফন দিয়ে দিয়ে তাকে দাফন করে দিতে হবে। এটাই হলো শরিয়াতের স্পষ্ট ফাইসালা। মশলা ক্লিয়ার হলেন তো? তো সুতরাং যিনারা মুর্দাকে গোসল দেন আপনারা এটা খেয়াল রাখবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যিনারা মাইয়াতকে গোসল দেন,
গোসল দেওয়ার সময়তে অতিরিক্ত চাপ একেবারে ডলে ডলে এটা কিন্তু দেওয়া যাবে না। কারণ নবী আমার বলেছেন যে একজন জীবিত মানুষ যাতে কষ্ট পায়, মুর্দা ব্যক্তিও কিন্তু তাতে কষ্ট পায়। একজন জীবিত মানুষ যাতে কষ্ট পায়, মুর্দা ব্যক্তিও তাতে কষ্ট পায়। এই জন্য নবী আমার বলেন যে তোমরা কবরস্থানে জুতো পায়ে দিয়ে প্রবেশ করিও না, কবরের ওপরে বসিও না, কবরের ওপরে চড়িও না, কবরের ওপরে লাছাকুদা করিও না। কারণ একজন জীবিত মানুষের ওপরে যদি চড়ে নেওয়া যায় তো কষ্ট হয় না, হয় না? আর কষ্ট হয়। তো ওই রকম মুর্দা ব্যক্তির ওপরেও যদি আপনি চড়েলেন, তার ওপরও কিন্তু ওই একই রকমের কষ্ট আপনার হবে। এই জন্যে গোসল দেওয়ার সময়তে আলগোচে হালকা মৃদুভাবে একেবারে সুন্দরভাবে তাকে হালকা হাতে গোসলটা আপনার দিতে হবে। যতক্ষণ গোসল দিবেন আপনার মুখে যেন কালমায়ে শাহাদাত জারি থাকে, যতক্ষণ আপনি গোসলের কাজ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বারবার বারবার এটাই আপনি তালকিন করতে থাকবেন। এইভাবে গোসলটা আপনি মুর্দা ব্যক্তির দিবেন। তার শরীরের কোনো অংশ কাটা ছাটা, চুল হোক, দাড়ি হোক, বগলের পশম হোক, নাভির নিচের পশম হোক, কোনো প্রকারের পশমকে কাটা যাবে না। এটা নাজাইজ, মাকরুহে তাহরিমি, এটা হলো গুনাহের কাজ। এই আলোচনা আপনারা শুনে নিলেন। তো যাই হোক, আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, শেষ মুহূর্তে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে এই যে আরবি মাস চলছে, এই মাসটার নাম হচ্ছে সফর মাস। আর এই সফর মাসে 25 তারিখে হলো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার ওরস শরীফ, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি প্রায় 8-9 বছর হলো আমি বেরেলি শরীফ থেকে এসেছি। সেখানে দীর্ঘদিন লেখাপড়া করে এই 8-9 বছরের মধ্যে বেরেলি শরীফ যাওয়া আমার কপালে জুটেনি। তো আলহামদুলিল্লাহ এই বছর আমি বেরেলি শরীফ যাওয়ার উদ্দেশ্যে টিকিট বানিয়েছি। শুধু আমি নয়, আমাদের মুর্শিদাবাদের কমপক্ষে আমাদের কাফেলাতেই আমরা 22 জন আলেম মৌলানা মুফতি আছি, মুফতি জুবাইর হুজুর আছেন। তো ইনশাআল্লাহ তাআলা আজকে জুমার নামাজ পড়ার পর আমি বের হয়ে যাব মোটামুটি 8 থেকে 10 দিনের জন্যে। তো আপনাদের সকলের নিকটে অনুরোধ যে আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার এই সফরটাকে সুস্থভাবে আল্লাহ পাক যেন সফল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আরেকটা কথা সকল গ্রামবাসীর উদ্দেশ্যে আমি বলে দিই যে আপনারা এখন দেখবেন, পরবর্তীতে হয়তো আমি চলে যাওয়ার পর প্রশ্ন করতে পারেন যে মাদ্রাসায় ছাত্র নাই কেন, কি হয়েছে? আপনাদেরকে ভালো করে বলে দিই যে এখন বর্তমানে আমাদের মাদ্রাসায় 100 ছাত্রের মধ্যে 10 থেকে 15টা ছাত্র আছে।